আমাদের মাঝ থেকে চলে গেছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গেছে না? আর আজকে তারই একজন ক্লাসমেট ডক্টর লুৎফর রহমান, কি নাম? লুৎফর রহমান, তিনিও আজকের দিনে 12 ঘটিকার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যক্তিরা দুইজন একসাথে পড়াশোনা করত, গলায় গলায় বন্ধুত্ব ছিল। মৃত্যুবরণ করার পর যখন আমাদেরকে কবরে দাফন করার জন্য পাঠানো হয়, ওই মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিম সাহেবকে ঘোষণা করে বলতে হয় ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? যখন ব্যক্তিকে মৃত্যুবরণ করলো, কবরের মধ্যে দাফন করবে, কবরের মধ্যে তখন তাকে রেখে আসবে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব অথবা যে কোনো একজন, তখন বলতেছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের মধ্যে গিয়েও আমরা তখন বলি, ওগো মাবুদ, এই ব্যক্তিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাসূলের মিল্লাতের উপরেই এখানে রেখে গেলাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? দুনিয়ার জীবনে ওই ব্যক্তির আল্লাহর সাথে, মহান রব্বে কারিমের সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার জীবনে দেখা যায় মসজিদে গিয়ে সপ্তাহে একদিন অথবা বছরে একদিন নামাজ পড়ে, বাকি নামাজগুলো সেই ব্যক্তি আদায় করে না। অথবা এমনও কিছু ব্যক্তি আছে নামাজ পড়তে যায় ঠিকই, কিন্তু মুরগি ঠোকানোর মতো কয়েকটা ঠোকর দিয়ে চলে আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো ইবাদত বন্দেগী করে আমি তাদের ইবাদত বন্দেগী সম্পর্কে জানি, খোঁজ খবর রাখি। মূলত তারা কোন উদ্দেশ্য নিয়ে ইবাদত বন্দেগী করে, মূলত তারা কোন উদ্দেশ্য নিয়ে আমার কুদরতি পায়ে সিজদা করে। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা কয়েকটা উদ্দেশ্য নিয়ে মসজিদে সিজদা করতে যায়। একটা শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে, নিজের সম্মান বাঁচানোর জন্য মসজিদে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বা ঠিক? একটা শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র মানুষ তাকে খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। গ্রামের মধ্যে হাজি মানুষ, গ্রামের মধ্যে মানবী মুন্সি মানুষ, গ্রামের মধ্যে এলাকার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, লম্বা জুব্বাওয়ালা মানুষ যদি নামাজ পড়তে না যায় তাহলে তাকে আশপাশের মানুষগুলা খারাপ বলবে। এই জন্য চিন্তা করে ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে যায় যে আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই তাহলে আমার এলাকার মানুষগুলা আমাকে খারাপ বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়েল দোজখ থাকবে। ওই সকল মুসল্লিদেরকে আমি জাহান্নামের শাস্তির মধ্যে ঢুকাবো। ওই সকল মুসল্লিদেরকে আমি জাহান্নামের ওয়েল নামক দোজখের শাস্তিটা আমি তাদেরকে বলবো, তাদেরকে প্রদান করব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সকল মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে, আমার দাসত্ব করতে গিয়ে, আমার কুদরতি পায়ে সিজদা করতে গিয়ে অবহেলা করে তারা সিজদাটা অবনত করলো, তার কপালটাকে অবহেলার সারে সে অবনত করলো, কোনো দরদ রাখলো না, কোনো খুশু খুজু রাখলো না, অর্থাৎ দায়সারা কাজ করে চলে আসলো। আল্লাহ বলেন ওই সকল মুসল্লিদের জন্য আমি ওয়েল দোজখ রাখবো। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তারপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার বলেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আর একটা শ্রেণী হলো যারা মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজ পড়তে যায়, মানুষের কথার থেকে বাঁচার জন্য শুধুমাত্র নামাজ পড়তে যায়, অন্য কোনো উদ্দেশ্য তার নাই। আর একটা শ্রেণী এমন আছে, মাঝে মধ্যে দেখা যায় যখন নির্বাচন চেপে যায়, যখন ভোটের সময় চলে আসে, ওই ব্যক্তি তখন নামাজি হয়। যখন তার কোনো কিছু প্রয়োজন থাকে ওই ব্যক্তিটা তখন ভক্তির সাথে নামাজ পড়তে থাকে। আর কিছুদিন পূর্বে আমরা দেখলাম যখন করোনা ভাইরাস চলে এসেছিল, বলেন তো তখন মসজিদের নামাজের সংখ্যা বৃদ্ধি পাইছিল নাকি পায় নাই? পেয়েছিল না? আর কিছু নামাজি দেখবেন সামনে পাওয়া যাবে, মৌসুমী নামাজি। কি নামাজি? মৌসুমী নামাজি। মাহে রমজান মাস আসতেছে, এটা কিন্তু কেউ কষ্ট নেওয়ার জন্য বলছি না কথাগুলো। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, যেই ব্যক্তিরা এই শ্রেণীর নামাজগুলো আদায় করে, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, মৌসুমে মৌসুমে নামাজ পড়ে, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়ে,
ওই ব্যক্তি হাদিসের আমলটা করেন, যদি রমজান মাসে ইবাদত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নফল নামাজের ইবাদত অন্য মাসের ফরজের সমান তুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ কোন। ওই ব্যক্তিটা তার জীবনে এই আমলটা করলো, বলতেছে আমি রমজান মাসে যদি নফল নামাজটা পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আমি রমজান মাসে নফলের উপরে নফল আদায় করি। রমজান মাস চলে গেলে ওই ব্যক্তির আর মসজিদের মুসাল্লার সাথে সম্পর্ক থাকে না। আওয়াজ দিয়ে বলেন তো এমন শ্রেণীর নামাজি বলেন তো পৃথিবীর জমিনে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই ধরনের যদি তোমরা নামাজি হও তাহলে আজকে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার গোলামি দাসত্ব মসজিদে তোমরা করতে যাও, সেখানেও তোমরা তাল বাহানা করো, সেখানেও তোমরা লোক দেখানোর উদ্দেশ্য ইবাদত করো, সেখানেও তোমরা এই বাহানাগুলো করে চলে আসো, সেখানেও তোমরা খেয়াল খুশি মতো কাজ করো, তোমাদের নামাজের মধ্যে মহাব্বত থাকে না। তুমি যে কাজটা করছো, রুকুটা করছো, সিজদা করছো, সেই রুকু সিজদার মধ্যে কোনো রকমের মহাব্বত তোমার থাকে না। তুমি রুকুতে যাও নাকি তুমি কি করো এইটাই বোঝা যায় না। এমনকি কয়েকদিন পূর্বে লাইলাতুম মিন নিসফি শাবানের রজনীর নামাজ গেছে। কোনো ব্যক্তি আছে যার 8 রাকাত নামাজ পড়তে না পড়তেই অন্য কিছু ব্যক্তির প্রায় 30 রাকাত নামাজ পড়া হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু ব্যক্তি আছে এমন যে একজন ব্যক্তির 8 রাকাত হয় না, পাশের আর একজনকে দেখবেন যে 30 রাকাত হয়ে গেছে। তখন খালি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর ভাবি, আরে তোমাদের মুখটা এত চলাচলে, কোরআনের আয়াত তেলাওয়াত এত সুন্দর করতে পারো, অথচ তোমরা মুসল্লি মাত্রই একদিন, মুসল্লি মাত্র একদিন, লাইলাতুম মিন নিসফি শাবানের রজনীতে মুসল্লি, বাকি সময়গুলোতে আর তাদের পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, 1 নম্বর ঘোষণা হলো তোমাদেরকে আমার গোলামি করা লাগবে, আমার দাসত্ব করা লাগবে। মসজিদে তোমরা যাও, বাহানা করে আসো, এই বাহানাটা বাদ দাও, এই ভণ্ডামিটা তোমরা বাদ দিয়ে দাও। যদি আল্লাহর কাছ থেকে জীবনের সফলতা অর্জন করতে চাও, যদি তোমার জীবনের যত রকমের দুঃখ সুখ ব্যথা বেদনা আছে সব কিছুর যদি তুমি নিরাময় গ্রহণ করতে চাও, সব কিছুর থেকে যদি তুমি শান্তি লাভ করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর গোলামি এবং দাসত্ব দিয়ে জীবন পরিপূর্ণভাবে সাজানো লাগবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইমানদাররা, আমি তোমাদেরকে বেশ কিছু কাজের নির্দেশনা প্রদান করি, যেই কাজগুলো যদি তোমরা তোমাদের জীবনে করতে পারো তাহলে তোমাদের জীবনে নিশ্চিত সফলতা চলে আসবে। সেই কাজগুলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাতলিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা আনআম আয়াত নাম্বার 151 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পাঠ করছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা আসো, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো করতে নিষেধ করেছে আমি তোমাদেরকে সেই কথাগুলো জানায়ে দেই। যেই কাজগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, আসো আসো আমি তোমাদেরকে সেই কথাগুলো বলে দেই। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা নিষেধ করলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর কথা হলো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করতে গিয়ে অথবা জীবন চালাতে গিয়ে, ক্ষমতার জোরে হোক আর যে কোনো ভাবে হোক না কেন, ইবাদতও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আবার ক্ষমতার দাপট দেখাইতে গিয়েও আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। অথচ বর্তমান পৃথিবীর মানুষেরা দেখেন শিরিকের কাজের দিকে ব্যাপকভাবে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ব্যাপকভাবে শিরকের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা শরীক করবে না, তোমরা শিরিক করবে না। লোকমান হাকিম, লোকমান তিনি নবী নয়, কিন্তু তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি, আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমান আযীম, নিশ্চয়ই তুমি শুনে নাও, শিরক করা হচ্ছে বড় ধরনের পাপ, শিরক করা হচ্ছে বড় ধরনের একটা জুলুম, শিরক করা হচ্ছে একটা বড় ধরনের খারাপ কাজ। অতএব তোমাকে আমি নির্দেশ প্রদান করতেছি, সন্তান তুমি কখনোই আল্লাহর সাথে পৃথিবীর কাউকে শরীক করবা না। আওয়াজ দেব আল্লাহু আকবার। আর আমরা ইবাদত করতে গিয়েও আল্লাহর সাথে শরীক
শরিক করি। আবার পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তিকে বলা এরকম দেখা যায়, তারা মনে করে আল্লাহর চাইতে পৃথিবীর জমিনের কিছু কিছু মানুষ সবচাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর শক্তির কাছে কি পৃথিবীর কোন মানুষের শক্তি কুলাইতে পারে? আওয়াজ করে বলুন, পারে কি? এমনকি পৃথিবীর সবগুলো মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর শক্তির সাথে যদি শক্তির প্রতিযোগিতা করতে যায়, আল্লাহর শক্তির লক্ষ কোটি ভাগের 1 ভাগ পরিমাণ হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠিক? অথচ দুনিয়াতে তুমি অল্প কি এমন শক্তি, কি এমন ক্ষমতা পেয়েছো যার দাপটে তুমি মনে করছো আমি আল্লাহর চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কয়েকদিন পূর্বের কিছু কথাগুলো বলতে হয়। আমরা কয় বোতল খাইলে এমন কথা বলতে পারি? এমন ভাবে আমরা বলেছি করোনার চাইতে শক্তিশালী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাত্র করোনা দিয়েছিলেন, যার কারণে তুমি মসজিদ ছাড়ো নাই, তুমি মসজিদের নামাজি হয়ে গেছিলা, তুমি করোনার মধ্যে বাহিরে বের হওয়ার জন্য তুমি মাস্ক পর্যন্ত ব্যবহার করেছো, কখনো দ্বিধা সংকোচ বোধ করো নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা 1 নম্বরে যেই কাজটা করবে না সেটা হলো আমি আল্লাহর মুলকিয়াতের সাথে, আমি আল্লাহর ক্ষমতার সাথে, আমি আল্লাহর রাজত্বের সাথে অন্য কারোর ক্ষমতার সমকক্ষ করবা না। ইবাদত করতে গিয়ে কখনো আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না। বর্তমান পৃথিবীর মানুষগুলোকে দেখা যায় যারা কিন্তু মাজারে গিয়ে সন্তান চায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মাজারে গিয়ে সন্তান চায়। এইবারে আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহ বললেন 1 নম্বর পয়েন্ট হলো আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমার সাথে কাউকে শিরক করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। তুমি যদি তোমার জীবনের সফলতা অর্জন করতে চাও, তুমি যদি মনে করো দুনিয়াতে তুমি অভাবী আছো, তুমি যদি মনে করো দুনিয়ার বুকে তোমার কথা কোনো মানুষ শুনছে না, তোমার স্ত্রী তোমার কথা শোনে না, সন্তান তোমার কথা শোনে না, তুমি যদি স্ত্রীকে ডাইনে যাইতে বলো সে বামে চলে যায়, তুমি যদি সন্তানকে বামে যাইতে বলো সে ডাইনে চলে যায়, তুমি যদি সন্তানকে একটা নির্দেশ প্রদান করো সেটাও ওভারটেক করে ফেলে, তুমি যদি তোমার সন্তানকে একটা নির্দেশ প্রদান করো তাহলে সেই কথাটা মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি আমার কোরআনে কারিমকে তোমার জীবনের জন্য তুমি গ্রহণ করো। যদি তুমি তোমার জীবনের জন্য কোরআনের বিধান, আমার বিধানকে গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনকে আমি সফলতা দিয়ে ভরপুর করে দেব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। ও পৃথিবীর ইমানদাররা, আমি আপনাদেরকে বলে যাই, যদিও আপনার এলাকার সন্তান কথাটাকে খুব গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করবেন। যদি আপনি আপনার জীবনের সফলতার জন্য চিন্তা করেন, জীবনের সফলতার জন্য যদি ভাবনা করেন, তাহলে আজ থেকেই আপনি আপনার পিতামাতার খেদমত করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ কোন? কার খেদমত? পিতামাতার খেদমত। পীরের দরগা শরীফে আপনি গরু দেন, ছাগল দেন, ভেড়া দেন, মহিষ দেন, হাঁস দেন, মুরগি দেন, চাউল দেন, ধান দেন, ডাউল দেন, সবগুলো আপনি পীরের দরগায় দিচ্ছেন। আর আপনার জনম দুঃখনী মাঝে আপনার বাড়িতে এরকম কষ্টের মধ্যে পড়ে আছে, তার দিকে দৃষ্টিপাত করেন। ঠিক না বে ঠিক? আপনি সেই জায়গায় সেবা করেন না, ওই জায়গায় ভালো একটা কাপড় দিতে পারেন না, আর আপনি কুলাঙ্গারের মতো আপনি পীরের দরগা শরীফে গরু নিয়ে চলে যাচ্ছেন। লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন আজকের এই হাফিজি মাদ্রাসা এবং ইয়াতিমখানার উদ্দেশ্যে মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাও আবার নাম দেওয়া হয়েছে। অবশ্যই সন্তানদেরকে মাদ্রাসায় প্রেরণ করবেন। এখানে একটা মহিলা মাদ্রাসা করা হয়েছে, যেটা ইউনিয়নের মধ্যে প্রথম। ইউনিয়নের মধ্যে প্রথম। আপনি আপনার কন্যা সন্তানকে যদি ভালোভাবে মানুষ করতে চান, নেপোলিয়ান বলেছিলেন যে এই কথাটা, পৃথিবীর মানুষগুলো নেপোলিয়ানের কথাকে খুব গ্রহণ করে, অথচ আমার নবী যে শত শত বছর, 1000 বছর পূর্বে বলে গেছেন, এই কথাটাকে, আমার নবীর কথাটাকে মানুষ মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল জাতি গঠন করে দেবো। সুবহানাল্লাহ কোন?
বর্তমান দেশের দিকে যদি তাকানো যায়, বর্তমান বিশ্বের দিকে যদি তাকানো যায়, তাহলেই বোঝা যায় যে কত ধরনের খারাপ কাজগুলো সংগঠিত হচ্ছে। সুশৃঙ্খল জাতি এখন কিন্তু আর নাই। দেখবেন অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে অনেক হোমরা চোমরারা বড় ধরনের কথা বলে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখেছি যে ওস্তাদরা যখন কথা বলতো ছাত্র তখন চুপ মারে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ কথা বললে, ওস্তাদ কোন জায়গায় দিয়ে হেঁটে গেলে ছাত্র ওই রাস্তা দিয়ে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? আর এখন ছাত্র আর ওস্তাদ একসাথে এক টান, আছে না নাই? একসাথে এক টান। গত পরশুদিন একটা সংবাদ দেখলাম, শিক্ষক ছাত্রকে শাসন করেছে। শিক্ষক হয়তো অবৈধ কোনো কিছু দেখেছে, এই জন্য ছাত্রকে একটু শাসন করেছে। ওই ছাত্র এবং তার অভিভাবকরা এসে শিক্ষককে বেধড়ক মারপিট করেছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মাঝ থেকে এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে চলে গেল। পৃথিবীর ইমানদাররা একজন অভিভাবককে আজকে হারিয়ে ফেললো। যেমন আমাদের মাঝ থেকে চলে গেছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গেছে না? আর আজকে তারই একজন ক্লাসমেট ডক্টর লুৎফর রহমান, কি নাম? লুৎফর রহমান। তিনিও আজকের দিনে 12 ঘটিকার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যক্তিরা দুইজন একসাথে পড়াশোনা করত, গলায় গলায় বন্ধুত্ব ছিল। এই ব্যক্তিটা এতটা পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর লুৎফর রহমানের ভিতরে দিয়েছেন, যেই ব্যক্তি যখন কথা বলেন তখন কোনো ফাও কথা বলেন না, কোনো আজে বাজে কথা দিয়ে মাহফিল করেন না। তাকে যতটুকু সময় দেওয়া হয় এই সময়ের মধ্যে কোরআনের কিছু নির্যাস কথাগুলো এবং হাদিস থেকে নির্যাস কিছু কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে আজকে সেই হৃদয়ের সম্পদটাও তুলে নিয়ে চলে গেল। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যখন মানুষের কাছ থেকে, পৃথিবীর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে ইলম উঠিয়ে নেওয়া হবে? মানুষের অন্তর থেকে কি ইলম মুছে যাবে কিনা? বিশ্বনবী বললেন, না না না, ইলম উঠে যাবে না, বরঞ্চ ওই সময়ে ওই জাতির মধ্যে যারা বিজ্ঞ জ্ঞানী মানুষ থাকবে, ইলমওয়ালা মানুষ থাকবে, কোরআনের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানওয়ালা মানুষগুলো থাকবে, ওই মানুষগুলোকে তুলে নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইলমগুলোকে উঠিয়ে নেবেন। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর ওই সময়ের মানুষগুলো তখন মূর্খদের কাছে যাইতে থাকবে মাসালার জন্য। কার জন্য? মাসালার জন্য যাবে মূর্খদের কাছে। দেখেন তো বর্তমান পৃথিবীতে এই অবস্থাটা আছে না নাই? যার পেটের উপরে যদি একটা বোম বাস্টিং করা যায়, কি বোম বাস্টিং করবেন, একটা আরবি হরফ বাড়াবে না, অথচ ওই ব্যক্তিরা এখন মাসালা দেয়, তাদের কাছ থেকে অনুমতি আসা লাগে। মাহফিল চলবে কি চলবে না? যাদের পেটের উপরে যদি আপনি বোম বাস্টিং করেন একটা আরবি হরফ বের হবে না, অথচ তাদের কাছে ধর্ণা ধরতে হয় যে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারবো নাকি পারবো না। আমি কালকে মাহফিল করেছি চাঁপাইনবাবগঞ্জ নাচল থানা। কোন থানা? আজ থেকে 15 দিন পূর্বে আমাকে বলতেছে, হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠায় দেন, আপনাকে সার্চ করে দেখা হবে আপনার নামে কোনো মামলা আছে কিনা। চিন্তা করছেন? আপনাকে দেখা হবে আপনার এই আইডিধারী ব্যক্তির নামে কোনো মামলা আছে কিনা, কোনো রেকর্ড খতিয়ান থানায় বা প্রশাসনের কাছে আসে কিনা। যদি থাকে তাহলে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, আর যদি না থাকে তাহলে অনুমতি দেওয়া হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, কষ্ট ভরা কথা এগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য নয়। পৃথিবীর ইমানদাররা, আপনাদেরকে আমি যেই উপদেশের কথাগুলো বলছি, 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করব না। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী অবিল ওয়ালিদাইন ইহসানা, আমরা পিতামাতার খেদমত করব। 3 নাম্বার কথা হচ্ছে ওয়ালা তাকতুলুল আওলাদাকুম মিন ইমলাক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অভাব অনাটনের কারণে, দারিদ্র্যের কথা চিন্তা ভাবনা করে তোমরা কখনোই তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। বলেন তো বর্তমানে প্রত্যেকটা পরিবারে এই আচরণ আছে না নাই? এমনকি এমন একটা স্লোগান পৃথিবীর জমিনে ভেসে আসে, কানে আসে, সেটা হলো 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা হলো ডাইরেক্ট
বিশৃঙ্খল কাফের মুশরিকদের একটা স্লোগান। বলতেছে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা শুনে নাও যে তোমরা কখনোই কোনো কারণেই অভাব অনটনের কথা চিন্তা করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হত্যা করো না, হত্যা করো না আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাক, ইমলাক খশিয়াতিল্লাহ, ইমলাকিন অর্থাৎ অভাব অনটন বা দারিদ্রতার কথা চিন্তা করে। দেখেন আমাদের বিবেকটা কোথায় চলে গেছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা হলো কোরআনের কথা। কার কথা? আওয়াজ করে বলুন কার কথা? এই আচরণটা আমাদের মধ্যে আছে না নাই? এটা ছেড়ে দেন। এটা কি করেন? ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে ঘোষণা করতেছি পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি যেভাবে খাদ্য দিয়ে থাকি, যেইভাবে রিজিক দিয়ে থাকি, তোমাদের সন্তানদেরকেও আমি সেইভাবে রিজিক প্রদান করব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহু আকবার। আর এইবার দেখেন এসে বলতেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর তোমরা কখনোই কোনো অশ্লীল ফাহিশা কাজে যেও না, অশ্লীল ফাহিশা কাজে যেও না। সেটা জহরা মিনহা ওমা বাতানা, প্রকাশ্য হোক আর গোপনে হোক। বলেন তো বর্তমানে পৃথিবীর মানুষগুলো প্রকাশ্য এবং গোপনে ফাহিশা কাজের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না? যেই কথাটা দুঃখের সাথে বলতে হয়, আজকে যদি পৃথিবীর জায়গাগুলোতে গানের মজমার আয়োজন করা হয় অনুমতি লাগে না? কথা বলেন ঠিক না ঠিক? যাত্রার প্যান্ডেল চালাবে অনুমতি লাগে না? গানের নর্তকীদেরকে নিয়ে এসে ডান্স করাবে কোনো অনুমতি লাগে না, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গেলেই অনুমতি লাগে, ঠিক কিনা? আর আল্লাহ বলতেছেন ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা কখনোই ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্যে হোক আর গোপনে হোক কখনোই তোমরা কোনোদিনও এই ফাহিশা কাজের দিকে যাবে না, ফাহিশা কাজ তোমরা করবে না এবং আঞ্জামও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই তোমরা বিনা অর্ডারে, শরীয়তের বিনা অর্ডারে কোনো মানুষকে হত্যা করবা না। শরীয়তের বিনা অনুমতিতে তোমরা কোনো মানুষকে হত্যা করতে পারো না। শরীয়ত অনুমোদন দেয় মাত্র 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যেতে পারে, যেটা শরীয়ত সমর্থিত। কি সমর্থিত? শরীয়ত সমর্থিত। শুনে নেন, 1 নম্বর হচ্ছে যদি কোনো মানুষ ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, ওই ব্যক্তিকে হত্যা করার নির্দেশ ইসলাম দেয়, অনুমতি দেয়। 2 নম্বর হচ্ছে যদি কোনো মানুষ স্ত্রী সন্তান সন্ততি থাকার পরও পরকীয় সম্পর্কে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, ইসলাম ওই ব্যক্তিকেও রজম করে অথবা তাকে আঘাত করে হত্যা করার অনুমতি দেয়। আর 3 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তিকেও কতল করার অনুমতি ইসলাম প্রদান করে। অন্যথায় আর কাউকে কতল করার অনুমতি ইসলাম প্রদান করে না। আল্লাহু আকবার। অতএব আমরা এই কাজগুলো সংশোধন করব নাকি করব না? আওয়াজ করে বলুন, করব নাকি করব না? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, যেই কথাগুলো বলছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন যে তোমরা 5 নম্বরে যেই কথাটা আমি বললাম, তোমরা অবশ্যই মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না। বলেন তো বর্তমান পৃথিবীতে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার রীতিনীতি 2-1টা জায়গায় পাওয়া যায় নাকি যায় না? 2-1টা জায়গায় আছে না? হয়তো খুব বেশি নাই মনে হয়, আপনাদের নজরে নাও আসতে পারে, কিন্তু অন্যায়ভাবে যে মানুষকে হত্যা করা হচ্ছে আর হয়, এর প্রমাণ কিন্তু 2-1টা হলেও পৃথিবীতে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যেই ঘোষণাগুলো প্রদান করেছেন,
পৃথিবীর মানুষদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলোকে ব্যক্ত করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আসো। সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা আসো, আমি তোমাদেরকে বর্ণনা করে বলে দেই, আমি তোমাদেরকে জানায় দেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করতে তোমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো তোমরা কখনোই করবা না। সেই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জীবনের সফলতা অর্জন তোমরা করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা বিল হাক্কি, অর্থাৎ ইসলামের অনুমতি যদি থাকে তাহলে তোমরা কেবলমাত্র কোনো ব্যক্তির ক্ষেত্রে তোমরা শাস্তি ধার্য করতে পারো। ইসলামের অনুমতি ব্যতীত কখনোই কোনো ব্যক্তির প্রতি তোমরা শাস্তি ধার্য করতে পারো না। আর বর্তমান পৃথিবীতে কিছু মানুষকে এমন দেখা যায়, সাক্ষী ভাড়া করে নিয়ে যাও, তারপরে ওই ব্যক্তিকে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করে তাকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আর আল্লাহ এই নির্দেশনাগুলো তোমাদেরকে এজন্য দিয়েছে যাতে করে তোমরা বুঝে শুনেই নির্দেশগুলো পালন করতে পারো। তারপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো একটা নির্দেশনা দিলেন, ও পৃথিবীর ঈমানদাররা তোমরা শুনে নাও, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি নিষেধ করতেছি, তোমাদেরকে আমি আরেকটা বিষয় আমি ক্লিয়ার ভাবে বর্ণনা করে দিচ্ছি। পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো ইয়াতীমের সম্পদ গচ্ছিত থাকে, তোমাদের দায়িত্বে যদি কোনো ইয়াতীমের মাল সম্পদ তোমাদের কাছে থাকে, কোনো নাবালক অসহায় মানুষের মাল সম্পদ যদি তোমাদের কাছে থাকে, ওই নাবালক ইয়াতীমরা সাবালক না হওয়া পর্যন্ত অথবা তোমরা বৈধভাবে মালিকানা না পাওয়া পর্যন্ত ওই ইয়াতীমের সন্তান তোমরা হাত দেবে না, ইয়াতীমের সন্তানকে তোমরা আত্মসাৎ করবা না। বলেন তো এই সমস্যাটা বর্তমান পৃথিবীর জমিনে আছে না নাই? ইয়াতীম হচ্ছে ভাই এবং ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াতীম হচ্ছে ভাই এবং বোন। পৃথিবীতে ও লক্ষ লক্ষ প্রমাণ আমি দিতে পারবো, লক্ষ লক্ষ প্রমাণ আছে। ভাইয়েরা বোনের জমি ফাঁকি দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? নাবালক নয়, সাবালক হওয়ার পরেও কত ভাইকে দেখলাম তার বোনকে সঠিকভাবে প্রাপ্য সেই সম্পত্তিটা বুঝে দেয় না, এমনকি বিভিন্নভাবে হ্যারেস করে এই বোনের সম্পত্তিটা ফাঁকি দিয়া কিভাবে নিজের করতলগত করা যায় এর জন্য প্রয়োজনে দলীয় শক্তি, পেশি শক্তি, আইনি শক্তি পর্যন্ত ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? পেশি শক্তি, দলীয় শক্তি, আইনি শক্তি পর্যন্ত ব্যবহার করে ওই সম্পত্তি আত্মসাৎ করার জন্য। আমার বন্ধুগণ, যেই কথাগুলো বলার কোনোদিন প্রয়োজন মনে করে নাই, উদ্দেশ্য করে নাই, কিন্তু এখন মনে হচ্ছে বলতেই হবে। তুমি যে তোমার দলের নাম ভাঙায়া, তুমি যে তোমাদের দলের নাম ভাঙায়া ইয়াতীম সন্তানদের মালগুলো আত্মসাৎ করতেছো, অসহায় মানুষদের মালগুলোকে তোমরা যে আত্মসাৎ করতেছো, যে দলই হোক না কেন, আমি কোনো দলের নাম নিয়ে বলতে চাই না, যে দলই হোক না কেন, ওই দলের শক্তি দেখায়া, ওই দলের পেশি শক্তি দেখায়া তুমি যখন এই কাজটা করতে যাও, তখন তোমার অন্তরের মধ্যে অন্তত পক্ষে একবারের জন্য হলে আল্লাহর বিধানের ভয় করা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে যখন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে প্রত্যেককে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, যখন হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজির করাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, যদি কোনো ব্যক্তি হকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক যদি নষ্ট করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই হকটা মাফ করে দিতে পারেন, ওই অপরাধটা মাফ করে দিতে পারেন। কিন্তু যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি কোনো বান্দার হকুল ইবাদ যদি নষ্ট করে যায়, কোনো বান্দার হক যদি নষ্ট করে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি লক্ষ কোটি বারো হজ পালন করো, তবুও তোমার ওই বান্দার হক নষ্ট করা পাপের গুনাহ আমি মাফ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি হকুল্লাহ নষ্ট করে থাকো আমি তোমাকে মাফ করে দিলেও দিতে পারি। সুবহানাল্লাহ কোন। আর যদি তুমি দুনিয়ার থেকে কোনো মানুষের হকটা নষ্ট করে যাও, দুনিয়াতে যদি তুমি কোনো মানুষকে ফাঁকি দিয়ে যাও, দুনিয়াতে তুমি বড় ভাই হইছো তাই বলে যদি তুমি তোমার বোনের সম্পত্তিটা ফাঁকি দিয়ে যাও, তাহলে ওই দুনিয়ার থেকে তোমার বোনের পা ধরে হোক আর হাত ধরে হোক, যেভাবেই হোক না কেন তোমার বোনের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। এমনও কিছু ভাইরা আছে বোন পাবে 2 বিঘা, দেয় হলো 5 কাঠা, দিয়ে বলে বোন রে আমরা চলতেই পারি না। এদিকে দেখা যায় বোন ভাইয়ের সংসারের মধ্যে লক্ষ কোটি কোটি টাকা আছে, বোনের সংসারটা গরিব, বোনের সংসারটা অসহায় সংসার, তারপরে বোনের
বোনের কাছে গিয়ে বলে যে বোন রে, আমরা তো চলতে পারি না, তুমি কি আমাদেরকে রেস্ট্রি করে দিতে পারো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর ইমানদারেরা শুনে নাও, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশাদ্দুহু, অর্থাৎ তোমরা কোনো ইয়েতিমের সম্পদ নাবালক থেকে সাবালক না হওয়া পর্যন্ত, অথবা যদি তোমরা বৈধভাবে তাদের কাছ থেকে স্বীকৃত ওয়ারিশানা স্বীকৃত সম্পত্তি ভোগ করার যদি অনুমোদন না পাও, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই সম্পদ ভক্ষণ করতে যাবা না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যেহেতু এটা বাজার সংক্রান্ত, বাজার সংশ্লিষ্ট একটা জালসা, এই জন্য আমি বাজার কর্তৃপক্ষের জন্য আল্লাহর এই বিধান থেকে আরো একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা দুনিয়াতে নিক্তি দিয়া, মাপের ওজন দিয়া তোমরা যারা এই লেনদেনগুলো করো, তারা আজকে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কখনোই তোমরা ওজনে কোনো মানুষকে কম দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজন করতে গিয়ে যদি তোমরা মানুষকে কম দাও, তাহলে এটা হবে তোমাদের জন্য জাহান্নামের রাস্তা ক্লিয়ার। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। যদি তোমরা পণ্য দ্রব্য মাপ করে দিতে, যদি মানুষকে 1 কেজিতে যদি 100 গ্রাম 200 গ্রাম কম দাও, তাহলে তুমি বুঝে নাও তোমার জন্য তুমি জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার করে নিচ্ছ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। মানুষকে যখন তোমরা ওজন দিয়ে কোনো পণ্য দ্রব্য দিবা, তখন সেটা অবশ্যই তোমরা সূক্ষ্মভাবে মাপ করে দিবে, যাতে করে মানুষকে কম না দাও, যাতে করে মানুষের এই পণ্যটা কম না যায়, যাতে করে মানুষ কোনো কম পণ্য তোমার কাছ থেকে কিনে নিয়ে না যায়। কারণ হচ্ছে, যখন তুমি ওই ব্যক্তিটার কাছ থেকে তুমি পণ্যের মূল্যটা গ্রহণ করো, তখন সেটা তুমি কম কখনোই গ্রহণ করো না, বরঞ্চ পারলে 50 টাকা কেজির জিনিস তুমি 60 টাকা কেজিতে বিক্রি করো। আবার ওজন দেওয়ার সময়ও আবার 100 গ্রাম কম দিয়ে তুমি ওজন দিয়ে দাও। বলেন তো, এই ধরনের ব্যবসায়িক বর্তমান পৃথিবীতে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার প্রতি দোয়া করেছেন। ব্যবসার প্রতি কি করেছেন? দোয়া করেছেন। ব্যবসার বরকতের জন্য বিশ্বনবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আর এই ব্যবসাগুলো মানুষ কখন হারাম করে ফেলেন? যখন ওজন দিতে গিয়ে কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে মালগুলা ঢুকায় দেয়। জিনিসটা আছে একরকম, বলে দিচ্ছে একরকম, যে আমার এই পণ্যটা এর চাইতে ভালো পণ্য বাজারের মধ্যে আর নাই, আপনি যদি এইটা নেন তাহলে লাভবান হয়ে যাবেন। আর বলতেছে এই জিনিসটার ভিতরে কি আছে সব কিছু গোপন রেখে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো দোকানি ব্যক্তি এই ধরনের আচরণ করে পণ্যদ্রব্য বিক্রি করে, আল্লাহর কসম ওই ব্যক্তির পেটটাকে সে হারাম সম্পদ দিয়ে পূর্ণ করবে। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। কোন সম্পদ দিয়ে? হারাম সম্পদ দিয়ে পূর্ণ করবে তার পেট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা যদি বলতে যাই লম্বা সময় লাগবে, আমি অত কথা বলবো না, শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি তাকে ততটুকু পরিমাণ দায়িত্ব দেই যতটুকু বহন করার যোগ্যতা ওই ব্যক্তির আছে, যতটুকু বহন করার ক্ষমতা ওই ব্যক্তির আছে, যতটুকু ক্ষমতা আছে ওই ব্যক্তিকে আমি ততটুকুই দায়িত্ব দেই। এর অতিরিক্ত আমি দায়িত্ব কাউকে প্রদান করি না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।